يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكروا الله في أيام معدودات فمن تعجل في يومين فلا إثم عليه ومن تأخر فلا إثم عليه لمن اتقى واتقوا الله واعلموا أنكم إليه تحشرون. وقال رسول الله صلى الله عليه وسلم: صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبلها والسنة التي بعده، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين। আমরা সবাই দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে আল্লাহর ঘর দুনিয়ার মধ্যে সর্বোত্তম স্থান মসজিদে জিলহজ মাস, গুরুত্বপূর্ণ মাসে আমাদের হায়াতকে দীর্ঘ হায়াত দিয়ে এই পর্যন্ত আমাদেরকে উপনীত করেছেন। এই জন্য অন্তরস্থল থেকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। মানুষের যে সময়টা চলে যায়, এই সময়টা জীবনে আর ফিরে আসে না। 2025 সাল চলে গেছে, 2025 সাল আর ফিরে আসবে? 2025 সালের রমাদানুল মুবারক অতিবাহিত হয়ে গেছে, এটা আর কখনো ফিরে আসবে না। 2025 সালের জিলহজ মাস অতিবাহিত হয়েছে, এটা আর ফিরে আসবে না। বরং 2026 সাল চলমান, আপনার জিলহজ মাস চলমান। এটা আবার যখন চলে যাবে, এই 2026 সালের জিলহজ মাস আপনার জীবনে আর কোনোদিন ফিরে আসবে না। সেই জন্য সময় থাকতে সময়ের মূল্যায়ন করা। যে সময়টা চলে যায়, যেই ফজিলতের দিনগুলো চলে যায়, এই ফজিলতের দিনকে যদি আমরা মূল্যায়ন না করি, পরে শত আফসোস করলেও আমার জীবনে দ্বিতীয়বার সেই সময়টা আর ফিরে আসবে না। আমার জীবনে দ্বিতীয়বার আমি আমল করতে চাইলেও করতে পারবো না এমন। এই জন্য জিলহজ মাসের গুরুত্ব আমাদেরকে বুঝতে হবে। জিলহজ মাস এটা হজের মাস। জিলহিজ্জা মানে হজ, হজের মাস। এই মাসে হজ করা হয়।
দুইটা প্রধান ইবাদত এই মাসের মধ্যে রয়েছে, একটা হলো হজ করা, আরেকটা হলো কুরবানি করা। হাজিগণ হজে গেছে, তারা তো হজ করবেই, কিন্তু আমরা বাকিরা যারা আছে তারা কুরবানি করব। তাহলে এই যে হজ এবং কুরবানির যে গুরুত্বপূর্ণ দুইটা জিনিস একসাথে মিলিত হয়েছে এই হজের মাসে, জিলহজ মাসে। এই জন্য জিলহজ মাস সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন হাকিমের মধ্যে সূরা ফাজরের মধ্যে বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর হাল ফি যালিকা কসমুন লিযি হিজর। এই যে প্রথম কয়েকটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা শপথ করেছেন, কসম খেয়েছেন কয়েকটা জিনিসের, তার মধ্যে সর্বপ্রথম ফজরের সময়ের কসম খেয়েছেন। তো আল্লাহ তাআলা যেই জিনিসটার শপথ করেন, কসম খান, সেই জিনিসটা অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ, না হলে কি আল্লাহ তাআলা সেই বিষয়ের কসম খান না। যেমন মানুষের জন্য কসম খাওয়া বৈধ একমাত্র আল্লাহ তাআলার নামে। কার নামে বলেন? আল্লাহ তাআলার নামে। আপনি দুনিয়ার অন্য কোন নামে আপনি যদি কসম খান তাহলে শিরিক হয়ে যাবে। যেমন আপনাকে কোনো জিনিস বিশ্বাস করাইতে হবে, আপনাকে মানুষ অপবাদ দিচ্ছে, মিথ্যা অপবাদ, এমত অবস্থায় আপনি নিজেকে নির্দোষ প্রমাণের জন্য শপথ করবেন আল্লাহর কসম, বা বাংলায় বলে আল্লাহর কিরে। আমরা অনেকে আল্লাহর কিরে বলি। কিরে বলেন, কসম বলেন, যেটাই বলেন না কেন হতে হবে আল্লাহর নামে। বিষয়টা বুঝছেন? যে আল্লাহর নামে হতে হবে। কাবার কসম চলবে না। অন্য অন্য যত, সেটা পবিত্র স্থান হোক, পবিত্র জায়গা হোক, পবিত্র মানুষ হোক, নবীদের নামে হোক, কোরআনের নামে হোক, যতই পবিত্র হোক না কেন, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কোন নামে কিন্তু কসম করা যাবে না। মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাক। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার নাম ব্যতীত অন্য কোন নামে কসম খেলো সে শিরিক করলো। বুঝছেন? এখন অনেক সময় দেখা যায় না, মসজিদে আনে যে আমার কথা তোর বিশ্বাস হচ্ছে না, আয় মসজিদে আয়, মসজিদে দাঁড়াইয়া কোরআন শরীফ ধরে তারপরে আমি তোকে বিশ্বাস করাবো, এরকম করে না। এটা কিন্তু সঠিক পদ্ধতি না। ইসলামে এরকম কোনো পদ্ধতির কথা নাই যে আপনি মসজিদে মসজিদে দাঁড়িয়ে কোরআন শরীফ হাতে নিয়ে যদি বলেন তাহলে সেটার গুরুত্ব বেশি। এটা এরকম নয়। বরং কোন জিনিসের যদি কসম খাইতেই হয় একমাত্র আল্লাহ তাআলার নামে কসম করা যাবে। বান্দা কসম করবে আল্লাহর নামে, কিন্তু আল্লাহ কিসের নামে কসম করেন? আল্লাহ বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে আল্লাহ তাআলা কসম খেয়েছেন। সেই কসম এবং শপথ যেই জিনিসটার ক্ষেত্রে খেয়েছেন সেই জিনিসটা অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ। তাহলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ওয়ালায়ালিন আশর, এই জায়গায় 10 রজনী বলতে জিলহজের 10 রাত্রকে বোঝানো হয়েছে। তাহলে জিলহজের 10 রাত্রের গুরুত্ব আল্লাহ তাআলার কাছে অনেক বেশি, অনেক বেশি। এই সময়ের ইবাদতের মূল্য আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। বুখারী থেকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত আছে, তিনি হাদিস বর্ণনা করেন, মা মিন আইয়ামিল আমালিস সালিহ ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে দুনিয়ার মধ্যে মিন আইয়ামিল আমালিস সালিহ, যে নেক আমল একমাত্র এই জিলহজের মাসের যে নেক আমল, এই নেক আমলগুলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয়। বলুন সুবহানাল্লাহ। এই সময়ের নেক আমলগুলো আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। যেমন এই সময় আপনি নামাজ পড়বেন, সেটা অন্য সময়ের নামাজের চাইতে বেশি প্রিয়।
এই সময়ে রোজা রাখবেন, অন্য সময়ের রোজা থেকে বেশি প্রিয়। এই সময়ে কোরআন তেলাওয়াত করবেন, অন্য সময়ের কোরআন তেলাওয়াতের চেয়ে এই সময়ের কোরআন তেলাওয়াত আল্লাহর কাছে বেশি প্রিয়। বুঝে আসছে? তাহলে এইভাবেই আমাদেরকে বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন থাকতে হবে এই 10টা দিনে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেন, ফাআকসিরু মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ, যে তোমরা এই সময়ে এই 10টা দিনে, বিশেষ করে যুলহজ মাসে তোমরা বেশি বেশি তাহলিল পাঠ করো। তাহলিল কি জিনিস? তাহলিল হলো লা ইলাহা ইল্লাল্লাহু, এই যে কালিমা পড়া, এটাকেই তাহলিল বলে। দ্বিতীয় নম্বর আরেকটা কথা কি বলেছেন? তাকবীর। তাকবীর কি? তাকবীর হলো আল্লাহু আকবার। তাহমিদ কি? তাহমিদ হলো আলহামদুলিল্লাহ। তাহলে আমরা যে এই যে তাকবীরে তাশরিক পড়ি না, তাকবীরে তাশরিক কি পড়ি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই যে বাক্যটা, এই বাক্যের মধ্যে কিন্তু সম্পূর্ণ তাকবীর, তাহলিল এবং তাহমিদ চলে আসছে। এই জন্য এটা তো আমরা 9 জিলহজ থেকে, ফজরের নামাজের শুরু থেকে, ফজরের নামাজ পড়েই আমরা পড়ব। এখান থেকে শুরু করে 13ই জিলহজ আসর পর্যন্ত এই তাকবীরে তাশরিক কিন্তু প্রত্যেকটা বালেক বালিকা, প্রাপ্ত বয়স্ক নারী পুরুষের জন্য কিন্তু একবার প্রত্যেক ফরজের নামাজের পর এটা পড়া ওয়াজিব। এটা যদি আপনি না পড়েন তাহলে কি হবে? গুনাহ হবে। এই জন্য আমাকে আপনাকে অবশ্যই এই যে তাকবীরে তাশরিক যেটা আছে এটা অবশ্যই পড়তে হবে। এখন যদি আমার আপনার মুখস্থ না থাকে তাহলে তো এটা ভয়ঙ্কর জিনিস, তাহলে তো আমি আপনি গুনাহগার হব। আরেকটা হলো যে আপনি নামাজের পর পড়তে হবে নিম্ন স্বরে না, বরং উচ্চ স্বরে। তাহলে এই আমলটা আমাদের সবার করতে হবে। তাহলে এই যে 4-5টা দিনের জন্যই নির্ধারিত, এটা হলো ওয়াজিব। আর অন্য সময় যে এখন পড়লাম বা নামাজের পর অন্য সময় বেশি বেশি পড়ার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন। এই জন্য আমাদের বেশি বেশি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটা বেশি বেশি আমি উঠবো, বসবো, চলবো, ফিরবো, গাড়িতে চলবো, হেঁটে চলবো, বসা অবস্থায় থাকবো, শোয়া অবস্থায় থাকবো, যে অবস্থায় আমি থাকি না কেন আমাকে সর্ব অবস্থায় এই যে তাকবীর, তাহলিল, তাহমিদ যে আমরা পড়বো, এটার পড়ার মাধ্যমে আমি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে থাকবো। বলুন সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি তাকবীর, তাহমিদ পাঠ করা। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে বুখারীর riwayate, যে তিনারা বলেন ইখরিজানি ইলা সুক, তিনারা দুইজন বাজারে বের হয়ে যেতেন, বাজারে যেতেন। আমরাও তো বাজারে যাই। এবার বাজারে যে কি করতেন, যে ফায়ুকাব্বিরান, যে তিনারা দুইজন জোরে জোরে তাকবীর বলতেন। বাজারে ঢুকছে, এখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা পড়তেছেন জোরে জোরে, আস্তে না, এটা পড়তেছেন। আর তিনাদের এই যে তাকবীর শুনে শুনে অন্য বাজারে যারা আছে সবাই এরকম জোরে জোরে তাকবীর পড়তেন। তাহলে এটা কিন্তু একটা সুন্নাত আদায় হবে। আপনি বাজারে যাবেন, মাছের বাজারে অনেক ভিড়, তরকারির বাজারে অনেক ভিড়, ফলমূলে সব জায়গায় ভিড়। কুরবানির আগে, ঈদের আগে কি অনেক ভিড় থাকে না? ভিড় থাকবে। যখনই আপনি, সবাই তো গল্প গুজব করবে, কিন্তু আপনি জোরে জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাকবীর গুলো জোরে জোরে দেবেন। এই তাকবীর জোরে দেওয়ার কারণে অন্য মানুষের আল্লাহ তাআলার কথা স্মরণ হবে। আর অনেক বান্দা আপনার সাথে দেখবেন তারা পড়বে।
এই জন্য বাজারে যান, যেখানেই যান, জনবহুল এলাকায় যান অথবা একাকী থাকেন, সর্ব অবস্থায় আপনাকে বেশি বেশি তাকবীর পাঠ করেন এই কয়টা দিন। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে আরাফার দিনের যে ফজিলত আছে, এই ফজিলত সম্পর্কে তিনি বলেন, মা মিন ইয়াউমিন আকসারু মিন আন ইউতিকাল্লাহু ফীহি আবদান মিনান নার মিন ইয়াউমি আরাফা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইয়াউমে আরাফার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করান। বলুন সুবহানাল্লাহ। এই জন্য ইয়াউমে আরাফা এটা হলো গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মানুষের জন্য। হাজিরা ওই দিনে তাদের হজের কার্যক্রম শুরু করে দেয়, ওকুফে আরাফা, আরাফায় অবস্থান শুরু করে দেয়, এবং তারাও তালবিয়া পাঠ করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই যে সুন্দর বাক্যগুলো হাজিরা পাঠ করে, আর আমরা আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি তাকবীর পাঠ করব। এই তাকবীর পাঠ করার কারণে আল্লাহ তাআলা বলে, আরাফার দিনে আল্লাহ তাআলা এত বেশি মানুষকে ক্ষমা করেন, অন্য কোন দিনে এত বেশি মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতা আল্লাতী বা'দা। যে আরাফার দিনে রোজা যদি কোনো ব্যক্তি রেখে থাকে, তাহলে আমি আল্লাহর নবী আল্লাহ তাআলার কাছে ধারণা করি, এই আশা রাখি যে আল্লাহ তাআলা তার পূর্বের 1 বছরের এবং পরবর্তী 1 বছরের গুনাহকে মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা এখানে যারা উপস্থিত আছি, আমাদেরকে কি আল্লাহ তাআলা একটু সক্ষমতা বা সামর্থ্য, শারীরিক সক্ষমতা নাই যে একটা দিন আমরা রোজা রাখবো? আল্লাহ তাআলা এই সক্ষমতা আমাদের দিচ্ছেন। সারা বছর আমরা শুধু খাই আর খাই, খাই আর খাই, তাই না? সবকিছুর রেস্ট আছে, কিন্তু আপনার পেটের রেস্ট নাই, মানে শুধু খেতেই থাকে, খেতেই থাকে। এই অধিক খাওয়ার কারণেই যে আপনার রোগ বেড়ে যাচ্ছে, আপনি জানতেছেন না। অধিক খাওয়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে অতিরিক্ত খাওয়াকে আল্লাহ তাআলা, আল্লাহ নবী নিষেধ করছেন। আর অতিরিক্ত খাওয়ার কারণে আমাদের বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয়। যত রোগ, তার বেশিরভাগ রোগই কিন্তু খাওয়ার কারণে হয়। এই জন্য আপনি মাঝে মধ্যে রোজা রাখবেন, এটা আপনার হেলথের জন্য উপকারী, আপনার রোগ সক্ষম হবে। তাহলে আমরা রোজা রাখার, এক তো এই জিলহজের যে 9টা দিন আছে, এই 9টা দিনে বেশি বেশি রোজা রাখার কথা বলা আছে। পাশাপাশি ইয়াউমে আরাফার জন্য, 9 জিলহজের জন্য এক্সট্রা অধিক ফজিলতপূর্ণ দিন এটা বলা আছে, যে আপনি যদি এই দিনে রোজা রেখে থাকেন, তাহলে আল্লাহ তাআলা আপনার অতীতের 1 বছর এবং ভবিষ্যতের 1 বছরের গুনাহ, সগীরা গুনাহকে মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয়ত হচ্ছে কবিরা গুনার কথা। কবিরা গুনাহ মানে কি? কবিরা মানে কি? বড় গুনাহ। সগীরা মানে কি? ছোট গুনাহ। এখন কবিরা গুনাহ, যে বড় গুনাহগুলো, এই গুনাহগুলো আমল তো করতেই হয়, সাথে সাথে আপনাকে তওবা করতে হবে। তওবা করতে হবে। তওবা ছাড়া কিন্তু কবিরা গুনাহ মাফ হবে না। এই জন্য আমাকে আপনাকে তওবার সাথে সাথে এই যে তাকবীর পড়বেন, তাহলিল পড়বেন, সাথে সাথে ইস্তিগফার পড়বেন, আর রোজা রাখবেন, দেখবেন আপনার অতীতের সব গুনাহ মাফ হয়ে যাবে। দ্বিতীয়ত, আপনার পূর্বেকার 1 বছরের গুনাহ আর ভবিষ্যতের 1 বছরের গুনাহ যদি এ বছর মাফ হয়, তাহলে আপনি আবার তো সামনে বছর আবার রোজা রাখবেন না? সামনে বছর রোজা রাখলে আবার অতীতের 1 বছর, ভবিষ্যতের 1 বছর, তারপরের বছর আবার রাখবেন, আবার অতীতের 1 বছর, ভবিষ্যতের। তা আপনার গুনাহ কোথায়?
গুনাহ থাকলো বলেন, মানে গুনাহ তো মাফ হতেই আছে। তাহলে বান্দা, আল্লাহ তাআলা জানেন যে বান্দা গুনাহ করবে, কিন্তু গুনাহ মাফের হাজারো পদ্ধতি, হাজারো নিয়ম কানুন আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। তোমরা এইভাবে এই আমলগুলো করো, তোমাদের গুনাহ মাফের সুযোগ আমি আল্লাহ তাআলা করে দিলাম। এরপরে আল্লাহ তাআলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আরো বলেন, খায়রুদ দুআই দুআই ইয়াউম আরাফা ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন কিবালি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সর্বোত্তম দোয়া, কোন দিন দোয়া করলে আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি কবুল হবে, আল্লাহর নবী বলেন সেটা হলো আরাফার দিনে 9 জিলহজে। এই 9 জিলহজে যদি আপনারা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা আপনাদের দোয়াকে কবুল করবেন। আপনি বিভিন্ন সমস্যার সম্মুখীন, ব্যবসা নিয়ে সমস্যা, চাকরি নিয়ে সমস্যা, আপনার জীবন নিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় বিভিন্ন সমস্যার সম্মুখীন আপনি হচ্ছেন, কিন্তু আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার সমস্যার সমাধান বের করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এরপরে তিনি বলেন, আনা ওয়ান নাবিয়্যুন, যে আমি এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আরাফার দিনে একটা দোয়া বেশি বেশি পাঠ করি। সেই দোয়াটা হচ্ছে, আপনারাও আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা আরাফার দিনের বেশি বেশি পাঠ করবেন। সহজ কালেমা তো পারেনি আপনারা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, একটুক তো পারেনি, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা আরাফার দিনের দোয়া। এই দোয়াটা আমরা বেশি বেশি পাঠ করব, আর বেশি বেশি গুনাহ মাফের জন্য আরাফার দিনে দোয়া করব। আমার সমস্ত ধরনের বিপদ আপদ থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহর কাছে আরাফার দিনে দোয়া করব। আরাফার দিনে আল্লাহ তাআলা বেশি বেশি দোয়া কবুল করে থাকেন। এখন সামনে তো কুরবানি আসতেছে, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুরবানির দিনে, অর্থাৎ ঈদুল আজহা যেদিন হবে 10 জিলহজ, তাই না, আগামী বৃহস্পতিবার, তা আগামী বৃহস্পতিবার যে 10 জিলহজ, এই দিনে কুরবানির চাইতে, অর্থাৎ পশুর রক্ত প্রবাহিত করার চাইতে আল্লাহ তাআলার কাছে অন্য কোন আমল এত প্রিয় না ওই দিনের জন্য। তাহলে আমরা সবাই কুরবানি করার চেষ্টা করব। যারা ধনী তাদের জন্য তো আল্লাহ তাআলা ওয়াজিব করেই দিয়েছেন, আর যারা গরিব তাদেরও যদি সামর্থ্য হয়, একটু কষ্ট হলেও আমরাও কুরবানি করার চেষ্টা করব। কুরবানি করার মাধ্যমে আল্লাহ তাআলা বলেন, পশুটার মধ্যে যতগুলো লোম আছে, যতগুলো পশম আছে, ছাগলের কতগুলো আছে আপনি গুণে শেষ করতে পারবেন? আপনার গরুতে কতগুলো পশম আছে এটা শেষ করতে পারবেন না। তো আল্লাহ তাআলা সেই সমপরিমাণ সওয়াব আপনাকে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে কুরবানি কার উপর ওয়াজিব? যার নিসাব পরিমাণ মালের মালিক। এখন নিসাব পরিমাণ কতটুক? 7.5 তোলা স্বর্ণ, 52.5 তোলা রূপার সমপরিমাণ। তো 52.5 তোলা রূপার বর্তমান বাজার দর কত হয়? সেটা 1,75,000 থেকে 1,80,000-এর আশপাশে। এই টাকা যদি আপনার এই কয়টা দিনে, 3টা দিনে, যে 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ, তাহলে এই 3টা দিনে কোরবানি ওয়াজিব না? এই 3টা দিনের যে কোনো একটা সময় ঋণ ব্যতীত আপনার কাছে যদি গচ্ছিত থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আপনার উপর কোরবানি ওয়াজিব। যাকাতের ক্ষেত্রে পুরো বছর থাকা আবশ্যক,
কিন্তু কোরবানির ক্ষেত্রে পুরো বছর থাকা আবশ্যক না, বরং যে কোনো একটা সময়ে আপনার কাছে এই টাকা চলে এসেছে ওই 3টা দিনের, তখন যে কোনো সেই সময় আপনার উপর কোরবানি করা ওয়াজিব হয়ে গেছে। এমনকি একজন ধরেন ফকির মানুষ, কোরবানির দিনে তাদের ইনকাম তো ভালো হয় অন্য দিনের তুলনায়, তাই না? এখন ফকির 2 দিন, 3য় দিন পর্যন্ত কালেকশন করছে, টাকা ইনকাম করছে, করতে করতে এমন দয়াবান মানুষ যে তাকে অনেক বেশি দান করে ফেলছে। দান করার কারণে 3য় দিন আসরের সময় দেখা গেছে তার কাছেও 1,80,000 টাকা হয়ে গেছে। এমত অবস্থায় ওই গরিব মানুষটার উপরও কোরবানি করা ওয়াজিব। সাথে সাথে ছাগল কিনে, ভেড়া কিনে, যেটাই করুক না কেন তাকে অবশ্যই অবশ্যই তাকেও কোরবানি করতে হবে। এখন তার ঘরে কি আছে না নাই, কুড়ে ঘর না দালান, এগুলো শরীয়ত দেখবে না। অর্থাৎ আপনার কাছে গচ্ছিত মাল, গচ্ছিত সম্পদ 1,80,000 টাকা সমপরিমাণ আছে কিনা আপনার প্রয়োজনের অতিরিক্ত, তাহলে এর উপর আপনার কোরবানি আসবে। তারপরে আপনার যত ব্যবসায়িক মাল আছে, এই ব্যবসায়িক মালকে হিসাব করে আপনাকে যদি ওই টাকা সমপরিমাণ হয়ে থাকে তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব। কিন্তু আপনার যদি ঋণ থেকে থাকে বা আপনার ব্যবহৃত যে জিনিসটা আছে এই জিনিস এর হিসাবের মধ্যে আসবে না। যেমন আপনার ঘর আছে, আপনার জমি আছে, যেই জমিটার থেকে ফসল আসে আর 12 মাস আপনি ওই জমির ফসল ভক্ষণ করেন, তাহলে ওই জমির উপর আপনার কোরবানি আসবে না। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ মাসআলা আছে যে যেটার কারণে অনেক গরিব মানুষের উপর কোরবানি ওয়াজিব হয়। সেটা কি? সেটা হলো যে আপনার বসবাসের জন্য যে জায়গা, দ্বিতীয়ত আপনার ফসলের জন্য, খাওয়ার জন্য যে ফসল হয়, ফলমূল হয়, এটা ব্যতীত অতিরিক্ত যদি জায়গা থাকে, যেই জায়গা আপনার বসবাসের জন্য প্রয়োজন হয় না এবং ফসলের জন্য প্রয়োজন হয় না, এমন পতিত জমি যেটা আপনার অতিরিক্ত, তাহলে এই অতিরিক্ত জমি যদি 1,80,000 টাকার উপর মূল্য যদি হয়ে থাকে তাহলে সেই মানুষটার উপরও কোরবানি ওয়াজিব হবে। জমির উপর যাকাত হয় না, জমির উপর কি আসে না? যাকাত আসে না। কিন্তু জমি যদি আবার ব্যবসার জন্য, রিয়েল এস্টেটের জন্য, ব্যবসার জন্য হয় তাহলে যাকাত আসবে। কিন্তু জমির উপর অতিরিক্ত জমি, বাসস্থান এবং ফসলি জমির অতিরিক্ত জমি যদি আপনার থেকে থাকে তাহলে সেই জমির উপর মূল্য যদি নিসাব পরিমাণ হয়ে থাকে তাহলে আপনার উপরও কোরবানি ওয়াজিব। তাহলে এমন যদি আমরা হিসাব করি তাহলে অনেক গরিব মানুষের উপরও কোরবানি ওয়াজিব হবে না? বলেন, অনেক গরিব মানুষের উপরও কোরবানি ওয়াজিব হবে। এই জন্য আমাদেরকে মাসআলা জেনে বুঝে কোরবানি করতে হবে। এখন আপনার সামর্থ্য নাই, একটা গরু দেবেন, 7 ভাগের 1 ভাগ থাকেন, বা আপনার আরো কম সামর্থ্য, ভেড়ার দাম তো একটু কম থাকে, 1 বছর বয়স হলেই হয়। গরুর ক্ষেত্রে, গরু এবং মহিষের ক্ষেত্রে কমপক্ষে 2 বছর বয়স হতে হবে, উটের ক্ষেত্রে 5 বছর বয়স হতে হবে, দুম্বা, ভেড়া এবং বকরির ক্ষেত্রে কমপক্ষে 1 বছর বয়স হতে হবে, এর কম হলে আবার হবে না। এই জন্য আমরা কি জেনে বুঝে আমরা কোরবানি করব। কোরবানি করব হৃষ্ট পুষ্ট ভালো পশু দেখে। আপনার হয়তো 10 লক্ষ টাকা দামের সামর্থ্য নাই, অত দামি গরু কোরবানি বা কেনার দরকার নেই, কিন্তু আপনি যেটা অল্প দামের হোক, 1 লক্ষ 2 লক্ষ টাকার হোক, সেই পশুটা যেন সুস্থ হয়, দেখতে সুন্দর হয়, নাদুস নুদুস হয়, যত ভালো হৃষ্টপুষ্ট হবে তত ভালো। আপনার সামর্থ্যের মধ্যে আপনি চেষ্টা করবেন সবচেয়ে ভালো। আর যারা নিজেদের গৃহপালিত আছে, নিজেদের ঘরের গরু, এটাকে কুরবানি করা আরো বেশি সওয়াবের কারণ। কারণ কি? কারণ হচ্ছে ওই কুরবানিটা, ওই পশুটার প্রতি আপনার একটা ভালোবাসা, মায়া জন্মেছে, যেই ভালোবাসা এবং মায়ার কারণে আপনি যদি ওটাকে কুরবানি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কুরবানিটাকে বেশি পছন্দ করবেন। সুবহানাল্লাহ।
এই জন্য আমাকে আপনাকে সর্বপ্রথম নিয়াতকে সহি করতে হবে। নিয়াত সহি ছাড়া কুরবানি করলে কুরবানি শুদ্ধ হবে, যত লাখ টাকার গরু দেন না কেন কাজ হবে না। এই জন্য নিয়াতকে শুদ্ধ করতে হবে। আমাদের নিয়াত এটা কিন্তু পরিবর্তন হয়, যে এক সময় একরকম থাকে, আবার সন্ধ্যাবেলা আরেক রকম, আবার পরের দিন আরেক রকম, এরকম হয়। কিন্তু এই জন্য আপনি যখন বাজারে যাবেন, কোরবানির হাটে যাবেন, যাওয়ার আগে আগে আপনার মনকে জিজ্ঞেস করবেন, হে মন, তুই যে এই যে কোরবানির গরু কিনবি, তোর উদ্দেশ্য কি? যদি একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্য হয়, তাহলে তোমার কোরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে, নতুবা তোমার কোরবানি কবুল হবে না। আবার যখন ক্রয় করে বাড়ি নিয়ে আসলেন, তখন আবার মনকে প্রশ্ন করবেন। আবার যখন কুরবানি দিবেন, তার আগে আপনার মনকে প্রশ্ন করবেন এবং আবার নিয়তকে নবায়ন করবেন। নিয়তকে নবায়ন করবেন, বারবার জিজ্ঞেস করে করে, শয়তানের কোনো ওয়াসওয়াসা যেন আপনার অন্তরে না আসে যে আমার গরুটা এত বড়, এলাকার মানুষ দেখে সবাই বাহবা দিচ্ছে, সবাই তো অনেক ভালো বলতেছে, এরকম বাহবা পাওয়ার আশা যেন আমার আপনার অন্তরে সামান্যটুকু যেন না আসে। আর যদি এসেও থাকে যে 10 জন মানুষ বলতেছে, আরে তোর তো এই কোরবানি খুব ভালো হয়েছে কিনা, খুব ভালো হয়েছে, এখন আপনার মনের মধ্যে আসছে না খুব ভালো, সবাই বাহবা দিচ্ছে, আপনি সাথে সাথে আস্তাগফিরুল্লাহ পড়বেন। কি পড়বেন বলেন? আস্তাগফিরুল্লাহ পড়বেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ, আপনি শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাকে হেফাজত করুন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নিয়তকে দেখবেন। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমে তিনি প্রিয় নবীকে বলেন, হে নবী, আপনি বলে দিন, ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মরণ, সবকিছুই একমাত্র আল্লাহ তাআলার জন্য। লা শারীকা লাহু, তিনার কোনো শরীক নাই। ওয়া বিযালিকা উমিরতু, আর এই বিষয়ে আমি আদিষ্ট হয়েছি। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, এবং আমি হলাম প্রথম সারির মুসলমান। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি, আমার নামাজ, সবকিছু হতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। এই জন্য আমরা যখন গরু জবাই দেব, তখন আল্লাহ তাআলার নাম উচ্চারণ করব। যদি কোনো মানুষ ইচ্ছাকৃত ভাবে, যদি আল্লাহ তার মনে থাকা সত্ত্বেও সে যদি এরকম করে যে আল্লাহর নামে জবাই দেয় নাই, তাহলে কিন্তু তার কুরবানি, এমনকি গোশত খাওয়াও তার জন্য শুদ্ধ হবে না। গোশত খাওয়াই শুদ্ধ হবে না, শুধু কুরবানি বলে কথা না। আপনি ওই যে বাজারে যান, মুরগি কেনেন, তাই না, পোল্ট্রি মুরগি আর লেয়ার কেনেন, যেটাই কেনেন, কেনার সময় ওরা কি করে, গপাগপ জবাই দিয়ে দেয়। এখন বিসমিল্লাহ বললো না, আল্লাহু আকবার বললো, আপনিও খেয়াল করলেন না, ওরাও বলে না, তাহলে এরকম করেই তো আপনি খেয়ে যাচ্ছেন। তাহলে আল্লাহর নাম যদি না নেওয়া হয় ইচ্ছাকৃত ভাবে, তাহলে কি হবে? তাহলে ওই পশু খাওয়া আপনার জন্য হালাল হবে না। এজন্য আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে। ওদেরকে বলতে হবে, বাড়িতে যদি জবাই না করি, কমপক্ষে ওখানে যারা জবাই দেয়, আর হিন্দুর দোকানে তো ঢুকাই যাবে না। যদি হিন্দু যদি মুরগি বেচে, তাই না, হিন্দু যদি গরুর গোশত বেচে, তাহলে সে তো আল্লাহর নাম নেয় নাই। এরপরে হিন্দুর হোটেলে আপনি গরুর গোশত খাবেন, এটা কতটুক মানে আপনি জানেন সে যে আল্লাহর নাম নিছে, বা সে যেখান থেকে প্রস্তুত করে আনছে তারা যে আল্লাহর নাম নিছে, এটা একটা সংশয় না, সন্দেহপূর্ণ বিষয়। এই জন্য হিন্দুর হোটেলে আপনি গরুর গোশত খেলেন, মুরগি খেলেন, এই যে বিষয়গুলো খেলেন, সে কি আল্লাহর নাম নিয়ে এই পশুটা জবাই করছে কিনা সেটা তো আপনি জানেন না। এই জন্য হিন্দুর দোকানে
যদি এমন হয় যে আশপাশে কোনো দোকান নাই, কোনো হোটেল নাই, একটাই হোটেল, আপনি সফরে গেছেন অনেক দূরে, তখন আপনি মুরগি খেয়েন না, গরু খেয়েন না, আপনি দরকার হয় মাছ খান। মাছ তো আর জবাই দেওয়া লাগে না, তাই না? মাছ জবাইও দেওয়া লাগে না, আল্লাহু আকবার আল্লাহর নাম নিয়ে ওটা কাটাও লাগে না, মানে জরুরি না। তাহলে আপনি মাছ খান, ডিম খান, অন্য কিছু খান এইভাবে। দ্বিতীয়ত, অনেক জায়গায় আছে এমন শোনা যায় যে এটা হলো সবচেয়ে তাকওয়ার কথা আমি বলতেছি, যে আপনি দূরে কোথাও গেছেন খাওয়ার জন্য, এবার হোটেলে ঢুকবেন, হোটেলে যে আপনি জানেন না আসলে গোশতটা কোথা থেকে আসছে। অনেক সময় মরা গোশত দেয়, অনেক সময় এমনও হয় যে হালাল প্রাণীর গোশতই দেয় না, অন্য কোনো প্রাণীর গোশত দিয়ে থাকে। তাহলে বাহিরে যেখানে সন্দেহপূর্ণ, আপনারা সেখানে এই সমস্ত জিনিস অ্যাভয়েড করেন, সেখানে মাছ খান, সেখানে মাছ খান, ডিম খান, অন্য অন্য সবজি তরকারি খান। কিন্তু যেখানে সন্দেহ, সেখান থেকে বেঁচে থাকা একজন মুমিনের দায়িত্ব এবং কর্তব্য। তাহলে এইভাবেই আমরা যদি আমাদেরকে কুরবানিকে সঠিকভাবে পালন করতে পারি, নিয়তকে সহি করে পালন করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের কুরবানিকে কবুল করবেন। এমনকি বিভিন্ন জায়গায় দেখা যায় কোরবানির সময় আসলে বা বিভিন্ন হাটে কি করে, মাইকে তারা গান বাজনা বাজায়, সেখানে গান বাজনা না বাজিয়ে রেকর্ড করেন তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। একটা মাইক নিয়ে বাজারের হাটে যেটা আছে সেখানে এই নাম রেকর্ডিং করে ছেড়ে দেন, সবাই শুনলো, সবাই জানলো এবং সবাই পড়লো। তাহলে বিষয়টা এই কয়টা দিন আমাদেরকে এমন ভাবে, যেমন মানুষ মিটিং করে, মিছিল করে, সর্বত্র এই আওয়াজ ছড়িয়ে যায়, ঠিক তেমনি এই কয়টা দিন যেন আল্লাহর তাকবীরের ধ্বনি প্রত্যেকটা অন্তরে অন্তরে, প্রত্যেকটা কোনায় কোনায় যেন পৌঁছে যায়, সেরকম ভাবে আমরা জোরে জোরে তাকবীর পড়ব। বাজারে গেলেও তাকবীর পড়ব, বাসায় আসলেও তাকবীর পড়ব, চায়ের দোকানে গেলেও তাকবীর পড়ব, রাস্তায় হাঁটলেও তাকবীর পড়ব। আমরা যেখানেই যাই না কেন তাকবীর বেশি বেশি পাঠ করব ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।